আসসালামু আলাইকুম এভরিওয়ান, হগলটি কেমন আছেন সবাই? আইয়ে পড়েন। আজকে মুই সকালে ঘুম থেকে উঠা মুই ফেসবুক একটা জিনিস দেখে একা লাফাইতে লাফাইতে নাচতে নাচতে মুই রান্তে আই পড়ছি। আজ মোর মনটা খুব ভালো। মোর মুড সুইংয়ের কোনো কারণ নেই। কখনো কখনো মোর মন ভালো হয়ে যায়, কখনো কখনো মোর মন হঠাৎ করে খারাপ হয়ে যায়। মোর মনের উপর মোর কোনো কন্ট্রোল নেই, কোনো ব্যালেন্স নেই। যাই হোক, রান্তে আই পড়ছি। দেখেন মুই এই চিংড়ি মাছের কি সুন্দর করে তেলই দিয়েছি, তেলই টেলই দিয়ে এই বিয়ে দিয়ে দিলাম। বিয়ে দিলে যেমন মানুষের জীবন জ্বালাপালা হয়ে যায়, এই চিংড়ি মাছেরও জীবন আর ভাজা পড়া হয়ে যাবে, জ্বালাপালা হয়ে যাবে। যাই হোক, রান্দা দেখতে থাকেন। মুই চিংড়ি মাছ এইভাবে রান্ধি। মুই এই রান্দা শিখছি মোর নন্দের দিয়া, মানে মোর ননাস, সে আমার জামাইয়ের বড়, সবার বড়, সে মোরে এইভাবে রান্দা শিখেছে। দেখতে থাকেন। এই চিংড়ি মাছগুলোর মুই ভালো করে আগে ভাজিয়ে লমু, হলুদ লবণ দিয়ে লইছি, ভাজিয়া তারপর উল্লেই লমু, তারপর ভাজাটা হয়ে গেলে তারপর আমি মোরে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ দিয়ে কষাই লমু। রান্না দেখতে থাকেন। আর কাহিনী কই কিল্লিগা মুই আজ নাচতে নাচতে রান্তে এলাম বা এত খুশি কিসের জন্য ওইসে কি, নিঃস্বার্থভাবে ভালোবাসা পাইতে সবারই ভালো লাগে। ধরেন বিনা কারণে কেউ যদি আপনার সাপোর্ট করে ভালোবাসে, তখন কিন্তু মন ভালো হওয়াটাই স্বাভাবিক, তাই না? তো মুই সকাল ঘুম থেকে উঠে দেখি কি মোর একটা ভিডিওতে প্রায় 60-70টা স্টার আই রয়েছে। প্রত্যেকটা ভাইয়েরা মোরে যে স্টার দিছে, এরা কিন্তু মনে নিঃস্বার্থভাবে ভালোবেসে স্টার দিছে। তো এইটা দেখে মোর একটা ভিডিওতে তো মোর মনটা একেবারে খুশিতে পাংখা 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 হইয়াই মুই আজ রানতেই পড়ছি। ঘটনা কিন্তু কয়ে দিলাম। এই দেখেন, চিংড়ি মাছ কিন্তু এখন রান্নায় আই করেন। চিংড়ি মাছ উল্টে নেওয়া হয়ে গেছে, এখন এইটার উঠেই নেবো ভালো করে। এইভাবে ভাইজা লইলে চিংড়ি মাছ থেকে কোনো গন্ধ আসে না, প্লাস চিংড়ি মাছটা খাইতে চেতা লাগে। এই সব উঠে নিছি। এই তেলের মধ্যে আমি আবার তেল দিয়ে লইছি, এটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আবার কষাম। ও আমি কিন্তু বাটা মশলা দিছি চিংড়ি মাছ ভাজিতে। দেখতে থাকেন। পরিমাণ মতো এখন ভালো করে ভাজিয়ে লমো একেবারে। ভাজতে আসি সুন্দর করে। আজকে রানতে যাইয়ে মুই একটা জিনিস ভুলে গেছিলাম। হ্যাঁ, হয়েছে কি, এই চিংড়ি মাছটি যে বাজার আগে সব গুছাই গেছে লইছি, কিন্তু মই কোনো কাঁচামরিচ কুচাই লই পারিনি। আর মোর হেল্পিং হ্যান্ডের সকাল করিতে মনে নাই যে মোর লাগে কাঁচামরিচ কাটি থুই যাইন। হ্যাঁ, এরপর এই যেকালে আমি পেঁয়াজটা কষাইলাম, মানে ভাজলাম ভালো করে, সেইকালে আমি খুঁজে পাই না কাঁচামরিচ কেমনটা লাগে। সেই পরে আবার ক্যামেরা অফ করে আবার আমার চিংড়ি মাছ কাটা লাগছে। এই চিংড়ি মাছ হয়ে গেছে, এর পাশাপাশি কিন্তু মুই ডাল দেন দিয়ে দিছি। এখন আবার আইয়ে পড়লাম এর কয় কি জানেন, কি মাছ, বৈরাগী মাছ। তো বৈরাগী মাছেরও গায়ে হলুদ দিলাম, দিয়ে ছাড়িয়ে দিলাম তেলের মধ্যে ফস ফস করে। দেখতে থাকেন। আগে মোর মাছ বাজতে গেলে আমি মানে দৌড় দিতাম, আর এখন আমার ভালোই অভ্যাস হয়ে গেছে, আমি ভালোই মাছ মানে ছাড়তে পারি তেলে। এখন আর আগের মতো ডর টর করে না, আগে একটু ডর করতে। এই দেখেন, আগে মোর শাশুড়ি মনে করতে রুবাই দাঁড়া আর দেখ আমি কেমনে তেলে মানে মাছ ছাড়িতে, মায় সেখানে তেলে মাছ ছাড়তে মুই পিছন দিয়ে দিতাম দৌড়। আর এখন আমি নিজেই এই মোর রান্না থেকে মোর হরু বাড়ির মানুষের সব অবাক অটাশ হয়ে গেছে সব। মোর ভাইয়ের বাড়ির মানুষের বাহ বাহ রুবই তুই তো দারুণ। যাই হোক, খেরা প্রশংসা খালি হইবে না, মোর ভিউয়ার্সরাও মনোর ভিউয়ার্সেও মোর লেগে প্রশংসা করতে হইবে। মোর রান্না বাড়া কেমন লাগে আপনি ধরে হেয়ে আমার জানাইবেন। আর মোর ভিডিওগুলো দেখে কি আপনারা মজা পান কিনা হ্যাঁ জানাইবেন। মোর ভিডিওতে যারা সবসময় কমেন্ট করে হ্যাঁ গো কিন্তু মুই বেশি বেশি একটু ভালোবাসি, ঠিক আছে? সবারই ভালোবাসি, যারা নিয়মিত কমেন্ট করে হ্যাঁ গো একটু বেশি ভালোবাসি। তো এই মাছ ভাজা এই সব সারা হয়ে গেছে, এখন এই মাছ উল্টেই দিলে ভাজা হয়ে যাবে। তাই আজকে মোট 3 পদের রান্না হয়ে গেলে, ডাল জানলাম, চিংড়ি মাছ ভাজলাম, আর এটার কয়েকটি বৈরাগী মাছ পোড়া পোড়া ভাজি করে হয়ে গেলে আজকের রান্না কমপ্লিট। মোর এই ভিডিওটা দেখার জন্য সবাইরে অনেক অনেক ভালোবাসা। আর আমার সাথে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন সবাই জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।